শেরপুরে আমাদের জামাত ইসলামী নেতাকে হত্যা করা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রকাশ্যে প্রচারণের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীর উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। ভোট কেন্দ্রে না সন্ত্রাস করবে, এই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আগামী নির্বাচন 18 কোটি মানুষের রক্তের বিনিময়ে আমাদের প্রত্যাশিত নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে 11 দলের সংখ্যাগরিষ্ঠ এমপি নির্বাচিত হয়, তাহলে সুশাসনের প্রণালী নীতির ভিত্তিতে এমন একটি সমাজ আমরা করবো যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ সকলের সমান ইনসাফপূর্ণ অধিকারের ভিত্তিতে সকলের সুখে সমৃদ্ধ এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে, পরিবর্তনের পক্ষে একটি জোয়ার দেখে আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও মাথা মাথা একটু খারাপ হচ্ছে, নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছে। আমাদের মা বোনেরা যখন দাঁড়িপাল্লার কাজ করতে যাচ্ছেন তাদের মিটিংয়ে গণসংযোগে হামলা করা হচ্ছে। শেরপুরে আমাদের উপজেলার জামাতের সেক্রেটারি তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণার এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামী এক নেতাকে শহীদ করা হয়েছে। তারা হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ভোট কেন্দ্রে যেতে দেওয়া না, হিন্দুরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। তারা 5 আগস্টের পরিবর্তনের পর বিভিন্ন দোকান পাটে, হাটের, বাজারে, বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে তারা চাঁদাবাজি করেছে। আপনারা তো সাক্ষী, 5 আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতায় নেতৃত্বে ছিল না, তাই 5 আগস্টের পরে কারা চাঁদাবাজি করলো, তারা দোকান পাটে হামলা করলো, তারা হিন্দুদেরকে হুমকি দিল। এখন কারা আমাদের মা বোনদের উপরে হামলা দিচ্ছে, আমাদের গতিগুলো ভেঙে দিচ্ছে। তারা আবার বলছেন আমরা ক্ষমতায় গিয়ে শান্তি, ইনসাফ, কল্যাণের রাষ্ট্র করব। আমরা প্রশ্ন করতে চাই, যারা ক্ষমতায় যাওয়ার আগে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোন নেতা বক্তব্য দিচ্ছেন দাঁড়িপাল্লার কাজ করার জন্য কোন মহিলারা যদি কোনো বাড়িতে যায় বিএনপির লোকেরা তাদের কাপড় চোপড় খুলে, আপনি দেখছেন না? তাদের হামলা করতেছে, গায়ে হাত তুলতেছে। যারা নির্বাচনের আগে মাইন্ডের গায়ে হাত করে তাদের কাপড় খুলে দিতে চায়, ক্ষমতায় গেলে না আমাদের সাথে কি আচরণ করবে? ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের নেতাদেরকে হত্যা করে, চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু মুসলিম কারোর জান-মাল নিরাপদ থাকবে না। ফলে নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। সবাই আমরা দাবি আছি, প্রার্থী সংগ্রামী জননেতা, সাবেক ছাত্র নেতা মহসিন যদি নির্বাচিত হয়, জনগণের ভালোবাসায়, আল্লাহর রহমতে আমরা যদি পার্লামেন্টে মেজরিটি শাসন নিতে পারি, আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের জননন্দিত আদর্শিক মানুষের প্রিয় নেতা, তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। কিন্তু সব নেতৃত্ব ছাড়া যারা একটা থেকে দুর্নীতি করবে না, মিথ্যা করবে না, হারাম খাবে না, মানুষের হক নষ্ট করবে না, এবং নেতৃত্ব ছাড়া কখনো মানুষের কল্যাণ করা যায় না। সেই নেতৃত্ব আছে জামাত ইসলামীর কাছে, যারা কোটি টাকার উপরে শুনে কোটি কোটি টাকার কাজ করবে, কিন্তু একদম হারাম করবে। আমাদের জামাতের বক্তব্য আপনারা শুনেছেন। আল্লাহ যদি আমাদের রাষ্ট্র শাসনের দায়িত্ব দেন, আমরা শাসক হব না, আমরা সেবক। সরকারের সুযোগ থাকলেও ট্যাক্স ফ্রি বাড়ি, স্বল্পমূল্যের এগুলো আমাদের মন্ত্রীরা গ্রহণ করবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে
কোন দলের নেতা কি এই কথা বলতে পারবে? বিএনপি প্রধান, অন্য দলের প্রধান, আওয়ামী লীগ যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের প্রধান, অন্য দল যারা আছেন নাম বললাম, কেউ বলতে পারবে না যে আমার দলের মন্ত্রী এমপিরা ট্যাক্স চুরি গাড়ি নেবে না, সর্বমূল্যের ট্রাক নেবে না, ট্রাক নেবে না। আমাদের আমির যেমন বলেছেন উন্নয়নের জন্য সার্বভৌম বরাদ্দ দেয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা উন্নয়নের স্কুল কলেজের টাকা সরকার দেবে। আমাদের এমপি মন্ত্রীরা যা পাবে সরকারি অর্থ সেই এলাকার উন্নয়নের কাজ করবে, কাজ শেষে জনগণের কাছে হিসাব দেবে, এই কাজে আমি এত টাকা পেয়েছি, এত খরচ করেছি। এই কথা কোন দলের নেতা বলতে পারবে না। এই কারণে এই কথা যদি কোন দলের নেতা বলে তাহলে তার দলের এমপি মন্ত্রীর জন্য যারা বসে আছে ভোট করতেছে তারা আর দলে থাকবে না। আর বলবে যে দলই তো করে ইনভোট তাই যদি না পায় তো দল করে লাভ কি? আপনি বলেন আমরা এগুলো পাওয়ার জন্য দল করি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য কাজ করি। মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত পঞ্চানব্বইবাসী, আপনাদের কাছে আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত বরিষ্ঠ তরুণ কর্মী উদীয়মান জননেতা মোহাম্মদ মহসিনকে রেখে গেলাম। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 22 ফেব্রুয়ারিতে বিজয়ের মালা দিয়ে তাকে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ।